হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 2 প্যাকেট মাশরুম, একটা আলু, একটা টমেটো। তো এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি। কাটা হয়ে গেছে, মাশরুমগুলোকে 4 ফালা করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা গোটা আলু ডুমো করে কেটে নিয়েছি, একটা গোটা টমেটো ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ একটা গোটা কেটে নিয়েছি। মাশরুমগুলো কিন্তু 3-4 বার করে আমি ধুয়ে নিয়েছি। এবার গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল, তার মধ্যে মাশরুম আর আলুটা কিন্তু আমি ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে দেবো। এবার ভাপানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে জল ছেঁকে মাশরুম আর আলুগুলোকে কিন্তু তুলে নেব। এবারে আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর আমি ডুমো করে রাখা আলুগুলোকে কেটে রেখেছি যে ডুমো করে, সেইটাকে দিয়ে দেব। দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নেব। নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য গোটা জিরে, 2টো তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দুটো দুটো করে দিয়েছি, আর 1 টুকরো দারচিনি দিয়েছি। আর পেঁয়াজ আর টমেটোটা এইবার দিয়ে দেব। দিয়ে লাল লাল করে ভেজে নেব। 2 কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। খুব সুন্দর টেস্ট হবে, গন্ধও বেরোচ্ছে। এরপর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতন লবণ দেব, হলুদের গুঁড়ো দেব 1 চামচের একটু কম দিয়েছি, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ দিয়েছি জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ রসুন বাটা, তার সাথে কাঁচা লঙ্কাও বাটা রয়েছে, 1/2 চামচ আদা বাটা দিয়ে এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে গ্যাসটা কমিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব মশলা কষানোর জন্য। 2 মিনিট পরে ফিরে এসেছি। মশলাটা দেখুন খুব সুন্দর কষে এসছে, তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে আর ভাপিয়ে রাখা মাশরুমগুলোকে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দু মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পরে ফিরে এসেছি। কষানো হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দেব সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো, গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে। 5 মিনিট পরে ফিরে এসেছি। আলু সেদ্ধ হয়ে গেছে। তো আমি আরও 2 মিনিট ঢেকে রাখবো। 2 মিনিট পরে আবারও চলে এসেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি টেস্টের জন্য, আর দেব গরম মশলার গুঁড়ো, আর দেব সামান্য একটু ঘি। তো এটা কিন্তু গরম ভাতে তো দারুণ লাগবেই, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই কিন্তু খুব সুন্দর খেতে লাগবে। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কিভাবে মাশরুম বানান। চিনি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা। তো কমপ্লিট, আজকের মতন এখানেই শেষ করলাম।